আসসালামু আলাইকুম। বর্তমান হচ্ছে বর্ষাকাল। আষাঢ় শ্রাবণে এই ২ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সারা দেশে। আর এই ২ মাসে বৃষ্টির কারণে চারিদিকে পানি দিয়ে টইটুম্বুর হয়ে যায়। তো এই সময়ের মধ্যে আমাদের যে ঘাসের জমিটা রয়েছে, এই ঘাসের জমির মধ্যে আজকে আমরা সার দিয়ে দিব। বিগত ৬ মাস ধরে এই ঘাসের জমিগুলোতে আমাদের তেমন কোনো সার দেওয়া হয় না। যেহেতু এখন বৃষ্টির সময় মানে বর্ষার সময় এই সময় পানি সবসময় থাকে, এই কারণে আমরা সারগুলো দিয়ে দিব। আর বলতে গেলে এখন হচ্ছে সার দেওয়ার মোক্ষম সময়। তার কারণ হচ্ছে এই সময় আমাদের আলাদাভাবে তেমন কোনো পানি দিতে হয় না। এখন বৃষ্টির পানিতে আমাদের এই সারগুলো দিলে কাজে পড়বে। তো ১ম দিকে আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিটা আছে, এই জমির মধ্যে আমরা সার দিয়ে দিব। এই জমির একটা বৈশিষ্ট্য আমি বলি, এই জমির হচ্ছে একেবারে উঁচু, মানে যতই বৃষ্টি হোক না কেন এই জমিতে কোনো রকম পানি জমে না। এই কারণে এই জমির মাটিগুলো নরম হয়ে যায় আর এর মধ্যে আমাদেরকে সারগুলো দিতে হবে। আর তাছাড়া এই ঘাসগুলোর বয়স প্রায় ১ বছর পার হয়ে গেছে। এই ঘাসগুলো আর তেমন একটা বাড়বে না। এই কারণে আমরা এই ঘাসগুলো যতটুকু সার দিয়ে বড় করা যায় ততটুকু আমরা করে নিব। যখন আবার শুকনো সিজন আসবে, মানে ঠান্ডার সিজন আসবে, তখন আমরা আবার এখানে নতুন করে ঘাস লাগিয়ে দিব। তো যাই হোক, আজকে আমরা অন্য কোনো সার দিচ্ছি না, আমরা শুধু আজকে দিচ্ছি ইউরিয়া সার। তো এই ইউরিয়া সারগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে এই ঘাসগুলো যাতে দ্রুত বড় হয়। তো আমাদের বাড়ির পাশে জমিটাতে সার দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের দোলার মধ্যে। আমাদের দোলার মধ্যে যে জমিটা রয়েছে, মানে পাটের জমির সাথে এই জমির মধ্যে এখন আমরা সার দিব। এই জমিটার কথা যদি একটু বলি, আমাদের অন্যান্য জমিতে আমরা যে পরিমাণ ঘাস পেয়েছি, কিন্তু এই জমিতে তার ৩ ভাগের ১ ভাগও আমরা ঘাস পাইনি। এখানে আমরা এ যাবত ৩ থেকে ৪ বারের মতো সার দিয়েছি, কিন্তু এই ঘাসগুলো কোনোভাবে মানে বড় হচ্ছে না। এইখানে বড় না হওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলো একবারে মনে হচ্ছে শক্ত মাটি। এই কারণে আমাদের এখানে তেমন একটা ঘাস কাটা হয় না। আমরা মাঝে মধ্যে ঘাসগুলো কেটে নিয়ে যাই, আবার এই অবস্থায় থাকে। দেখেন বিগত প্রায় ২-৩ মাস থেকে আমরা এখানে ঘাস কাটি নেই, সেই ঘাসের অবস্থা এখনো ছোট। আর এই জমি সম্পর্কে আমরা এর আগেও বলেছি, এই ঘাসগুলো আমরা যতদিন পারি এই ঘাসগুলো আমরা তুলে নিব ইনশাল্লাহ। পরবর্তীতে এখানে আমরা যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, এই সবজিগুলো এখানে আমরা রোপণ করে দিব। তো যাই হোক, গত ২ দিন থেকে আমি কিছুটা অসুস্থ, এই কারণে আমার ছোট ভাইকে আমার সাথে নিয়ে গেছিলাম যাতে আমি যে সারগুলো দিব আমাকে একটু হেল্প করে। তো আলহামদুলিল্লাহ আমাদের সার দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। তো তাকে আমি বলেছিলাম যে সার দেওয়ার পর তাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো। তা আসলে আহামরি স্পেশাল তেমন কিছুই না। আজকে আমরা এখান থেকে মানে পেঁপে পেরেছি একটা গাছ থেকে, আরেকটা গাছ থেকে আমরা কিছুটা জাম্বুরা পেরেছি, মানে একটার মতো জাম্বুরা পেরেছি, যেহেতু আমরা লোক সংখ্যায় কম। তবে আমাদের পেঁপে গাছগুলোর মধ্যে ২টা বড় বড় পেঁপে গাছ আছে, মানে এই গাছগুলো একবারে এত লম্বা, একবারে যে কারেন্টের তার রয়েছে তারের সাথে একবারে মানে জড়িয়ে আছে, মানে তারের ভিতর আছে। এই কারণে আমরা সেই পেঁপেগুলো পারতে পারিনি। যে গাছটা ছোট ছিল সেখান থেকে আমরা একটা পেঁপে পেরে নিয়ে এসেছি। তো এই পেঁপেগুলো মানে আমরা এখন মানে কেটে নিচ্ছিলাম। এর পরবর্তীতে আমি বাড়ি থেকে কিছুটা শুকনা মরিচের গুঁড়া এবং লবণ নিয়ে এসেছি এবং পেঁপেগুলো কাটার পর সেগুলো মাখিয়ে নিচ্ছিলাম। গত ২ দিন থেকে অনেক বেশি জ্বরে ভুগতেছিলাম, এই কারণে আমারও ইচ্ছে ছিল কিছুটা ঝাল খাওয়ার জন্য। এই কারণে তাকে বলেছিলাম যে আজকে স্পেশাল জিনিস খাওয়াবো। এখানে যেহেতু আমরা মাত্র ৩ জন, মানে আমি, আমার ছোট ভাই আর যে ক্যামেরা ধরছে, এই ৩ জন আমরা, এই কারণে আমরা অল্প করে জিনিসগুলো নিয়েছি। তারপর আমরা সবগুলো খেতে পারিনি, আমাদের কিছু নষ্ট হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, গতকাল রাতে আমি আমাদের যে সুপারির ব্যাপারী রয়েছে, এক কাকা সম্পর্কে হয়, ওনাকে আমি বলেছিলাম যে আমাদের যে সুপারিগুলো আছে সুপারিগুলো আমরা বিক্রি করবো, তো আপনি এসে নিয়ে যাইয়েন। তো পরক্ষণে এসে দেখলাম যে তিনি বাসায় চলে এসেছেন, সুপারিগুলো এনে ঢালা শুরু করছেন। এই সুপারিগুলো মূলত আমরা যে মাটির যে হাড়ি আছে বা আমরা এটাকে মিটকি বলি, এই মিটকির ভিতরে আমরা রেখে দিয়েছি। যেহেতু এই সুপারিগুলো উপরে থাকে, মানে একবারে খোলা জায়গায় থাকে, এই কারণে এই সুপারিগুলো বেশি দিন রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে এই সুপারিগুলো অনেকটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এই সুপারিগুলো আমরা আগে ভাগে বিক্রি করে দিচ্ছি, যাতে নষ্ট হওয়ার হাত থেকে আমরা আগে বিক্রি করতে পারি। আর আর বাকিটা হচ্ছে আমাদের যে মাটির নিচে আমরা যে সুপারিগুলো সংরক্ষণ করছি, এই সুপারিগুলো আমাদেরকে আরো ৩ থেকে ৪ মাস থাকলেও কোনো রকম সমস্যা হবে না। তো এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের এদিকে সুপারি বিশি হিসেবে বিক্রি হয়। আর বিশি জিনিসটা কি এটা আমি বলে দিয়েছি। তো আজকে আমাদের এখানে সর্বমোট ৫ বিশির মতো সুপারি আছে। প্রতি বিশি সুপারি আমরা ৬০০ টাকার দরে বিক্রি করে দিয়েছি। আমাদের এই ৫ বিশি সুপারি আজকে আমরা সর্বমোট ৩,০০০ টাকার মতো বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মাটির নিচে প্রায় ৪-৫ জায়গায় সুপারি আছে, মানে ওখানে কয়েক বিশি হয়ে যাবে। তো এবার যেহেতু একেবারে সুপারির দাম কম, এই কারণে আমাদেরকে কম দামে বিক্রি করতে হয়েছে। গতবার আমরা ১,০০০ টাকা পর্যন্ত বেশি বিক্রি করেছি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। কিছুটা অসুস্থ, একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।